একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপির ব্যর্থতা আর কংগ্রেসের বিস্ময়কর পুনরুত্থানের মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের লড়াই। এখন সবার নজরে দিল্লি বাড়ি। সেখানে শুরু হয়ে গেছে সরকার গঠন নিয়ে দৌড়ঝাঁপ। এতে জোটের সমর্থন নিয়ে এগিয়ে মোদির বিজেপি। কংগ্রেসও বসে নেই। সরকার গঠনের অভিপ্রায়ে এনডিএ জোটের ভেতরে গোলমাল বাঁধিয়ে দেওয়ার কৌশল আঁটছে কংগ্রেস। কিন্তু এনডিএ জোটে গোলমালটা বাঁধবে কিভাবে? আগামী 5 বছরে বিজয়ওয়াড়া এবং পাটনা নয়াদিল্লিতে ক্ষমতার সমীকরণে বিশাল ভূমিকা পালন করতে পারে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের অপেক্ষমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দুজনেই জোটের রাজনীতিতে প্রবীণ, যা 2014 সালে শেষবার দেখা গেছে ভারতের রাজনীতিতে। উভয় জটিল জোট সমীকরণ নিয়ে দর কষাকষি এবং আলোচনায় চৌকস। ইন্ডিয়া ব্লকের সদস্যরা এরই মধ্যে নাইডুর কাছে বার্তা পাঠিয়েছে, কিন্তু তিনি কি সাড়া দেবেন? নাইডু 1996 সালে যুক্তফ্রন্টের আহ্বায়ক ছিলেন এবং 2004 সাল পর্যন্ত এনডিএতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তিনি 2014 সালে আবারও এনডিএ জোটে ফেরেন এবং একটি বিভক্ত অন্ধ্রপ্রদেশে জয়লাভ করেন, কিন্তু 2018 সালে জোট ছেড়ে দেওয়ার পর ক্ষমতা হারান এবং রাজনৈতিকভাবে হয়রানির শিকার হন। ফলে এটা স্পষ্ট যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নাইডু দিল্লি বাড়ি থেকে তার প্রাপ্যটুকু আদায় করে নেবেন। তিনি একাধারে একজন কৌশলগত আলোচক, ধৈর্যশীল এবং হিসেবি। এরই মধ্যে নাইডু তার চাওয়া স্পষ্ট করেছেন। লোকসভার স্পিকার হতে চান তিনি, যা কার্যতই বিজেপির জন্য হজম করা কঠিনও হতে পারে। তবে নাইডু জানেন তার দল টিডিপিকে ছাড়তেও চাইবে না বিজেপি। নাইডু এসব বিষয়ে তীক্ষ্ণভাবে সচেতন, কিন্তু ইন্ডিয়া ব্লককে বিকল্প হিসেবে রেখে দিলে এনডিএ জোটের সঙ্গে তার দর কষাকষির ক্ষমতা বাড়ে এবং তিনি খুব কঠিন দর কষাকষি চালাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তার প্রধান দাবি অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা, চাইবেন রাজ্যের জন্য টেকসই অর্থনৈতিক সুবিধা এবং অবশ্যই হায়দরাবাদে তার স্বপ্নের আইটি পার্ক বাস্তবায়নের নিশ্চয়তা। 1999 সালে নাইডু মন্ত্রিসভার বাইরে ছিলেন এবং টিডিপি লোকসভা স্পিকারের পদ নিশ্চিত করেন। তিনি এবারও সেই একই কৌশল অনুসরণ করতে পারেন, যা মোদির আলোচনার দক্ষতাকে বড় পরীক্ষায় ফেলবে। প্রধানমন্ত্রী মোদি কখনো জোটের নেতৃত্ব ছাড়েননি, তাই নাইডুর সঙ্গে আলোচনা করা কঠিন চ্যালেঞ্জ হতে পারে। গত 10 বছরে বিজেপি অনেক অংশীদারকে হারালেও এবার সেই ঝুঁকি নিতে পারবেন না মোদি। নীতিশ কুমারও জোটের রাজনীতির একজন অভিজ্ঞ খেলোয়াড়। 2004 সালে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অধীনে এনডিএ মন্ত্রিসভায় ছিলেন। তিনি সব পক্ষেই খেলেছেন এবং সহজেই জোট পরিবর্তন করেছেন। তিনি ভারত জোটের মূল স্থপতিদের একজন ছিলেন, কিন্তু ভোটের কয়েক মাস আগে পল্টিরাম হিসেবে খ্যাত এই নেতা বিজেপিতে চলে যান। তিনিও দিল্লি বাড়ির খাবার টেবিলে হালুয়া রুটির ভাগ চাইবেন, তবে তিনি রাজ্যে বিজেপির সাথে জোটের অংশীদারিত্ব এবং নিজ দলকে বিপর্যস্ত করতে চান না। তার চূড়ান্ত স্বপ্ন হলো প্রধানমন্ত্রীর পদ, এবং সেটা যদি টেবিলে থাকে তাহলে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। মাত্র 14টি আসন নিয়েই তিনি এত বিশাল স্বপ্নের সওদা করার যোগ্যতা রাখেন। তবে আপাতত মন্ত্রিসভায় আসন নিশ্চিত করাই নীতিশের লক্ষ্য। জোহরা চৌধুরী সেতু, 71।